আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। তিনটি রোগ হলে আপনি বুঝে নেবেন আপনি জান্নাতি। যে তিনটি রোগ হলে আপনি বুঝে নেবেন আপনি জান্নাতি, সেই তিনটি রোগের কথাই আজকে আপনাদেরকে জানিয়ে দেব। সম্মানিত দর্শক, পৃথিবীতে মানুষ ইচ্ছা করলেই সুস্থ থাকতে পারে না, তবে কিছু নিয়ম মেনে চললে মানুষ সুস্থ থাকতে পারে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ রাখতে চাইলেই মানুষ সুস্থ থাকতে পারে। সম্মানিত দর্শক, সব কিছুর মালিক হলেন আল্লাহ। আমরা এই পৃথিবীতে এসেছি, আবার এই পৃথিবী থেকে চলে যাব, কিন্তু এই পৃথিবীতে কখনো সুস্থ, কখনো সুখী, কখনো দুঃখী, কখনো আমরা রিজিকের অভাব পাই, কখনো আবার আমরা বেগায়ের হিসাব রিজিক পাই। সম্মানিত দর্শক, এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই করে থাকেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। আমাদেরকে রোগ দেন আল্লাহ পরীক্ষা করার জন্য। সম্মানিত দর্শক, আপনারা জেনে থাকবেন হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রোগ দিয়েছিলেন। শেষ পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাম অত্যন্ত কঠিন পরীক্ষাও পাশ করেছিলেন এবং সফলতা পেয়েছিলেন। সেই রোগের পরেও আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুবকে মর্যাদা বাড়িয়ে দিয়েছিলেন, আল্লাহ ভালো করে দিয়েছিলেন। এই জন্য যে তিনটি রোগ আপনাকে জান্নাতি বানিয়ে দিবে, এই তিনটি রোগের কথাই আজকে আমরা বলবো। সম্মানিত দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন এখানে ওয়ালা নাবলু, লাম তাকিদ, এরপরে আবার নুনে তাকিদে সকিলা। আল্লাহ এখানে গুরুত্বের সাথে বলছে আমি তোমাদেরকে পরীক্ষা করব। বিশাইয়্যিম মিনাল খাউফি, কিছু ভয় দিয়ে, ওয়াল জু, ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি, তোমাদের সম্পদ অর্থাৎ সম্পদ কমাই দিয়া, ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এবং তোমাদের রিজিক কমাই দিয়া আমি তোমাদেরকে পরীক্ষা করব, এবং ফল ফলাদি দিয়া আমি তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমাদেরকে আমরা বিভিন্ন সময় আমি পরীক্ষা করব। সম্মানিত দর্শক, আমরা কিন্তু বিভিন্ন সময় পরীক্ষার সম্মুখীন হতে পারি। এই জন্যে আমাদেরকে মনে রাখা লাগবে এই পরীক্ষা আমাদেরকে উত্তীর্ণ হওয়া লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন সময় পরীক্ষা নেবেন, আমাদের সম্পদ হরণ করে, আমাদের সন্তানাদি দিয়ে, তাদেরকে আবার নিয়ে, আবার বিভিন্ন সময় আমাদেরকে ক্ষুধায় রেখে, আমাদেরকে কষ্ট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা নেবেন। এই জন্য আমার ভাইরা, বিভিন্ন মুসিবত আসলে তখন আমরা ভেঙে পড়ব না, আমরা একেবারে শেষ হয়ে গেছি এরকম বলবো না। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করব, আর আল্লাহর কাছে চাইবো কিভাবে আমরা এই মুসিবত থেকে উঠতে পারি। সম্মানিত দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইজা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন মুসিবত আসে তোমরা বলবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত দর্শক, আল্লাহ আমাদেরকে সব কিছু শিখিয়ে দিচ্ছেন যে তিনটি রোগের কথা আমি আপনাদেরকে বলবো, যে তিনটি রোগ হলে আপনি ধরে নেবেন আপনি জান্নাতি। এক নাম্বার রোগ হলো সর্দি জ্বর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সে সর্দি জ্বর হবে সে কখনো পাগল হবে না। প্রিয় দর্শক, এই জন্য খেয়াল রাখবো, আমরা সর্দি জ্বর হলে আমরা কখনো ভেঙে পড়ব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্দি হলে আপনার ভিতরে, নাকের ভিতরে যত ময়লা আছে সেই ময়লাগুলো দূর করে দেয়। এজন্য আমরা সর্দি জ্বর হলে কখনো বিরক্ত হব না, এবং কি চেষ্টা করব যেইভাবে না হয় সেইভাবে চলার জন্যে, বিভিন্ন ডাস্ট ধুলাবালি থেকে বেঁচে থাকার জন্যে। যদি হয় সেটা আল্লাহর পরীক্ষা, সেটা আল্লাহ আমাদেরকে ভালো করে দিবে, আর না হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি বানিয়ে দিবে। সম্মানিত দর্শক, যে তিনটি রোগ, এক নাম্বার রোগ হলো যে রোগগুলো হলে ধরে নেবেন আপনি জান্নাতি। সম্মানিত দর্শক, এই তিনটা রোগের একটা রোগ হলো সর্দি জ্বর কাশি। এই রোগ যদি হয় তাহলে আপনি এটা নিয়ে কোনো টেনশন করবেন না, আল্লাহ আপনাকে আরোগ্য দান করবে। দুই নাম্বার রোগ হচ্ছে চুলকানি অ্যালার্জি। যেই ব্যক্তির চুলকানি অ্যালার্জি হবে তার কখনো কুষ্ঠরোগ হবে না। আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন, যে ব্যক্তির চুলকানি অ্যালার্জি আছে তার কুষ্ঠরোগ হবে না। এজন্য সম্মানিত দর্শক, চুলকানি অ্যালার্জি হলে আমরা কেউ কি করব না, মানে বিরক্ত হব না, এমনকি আল্লাহর কাছে সাহায্য চাইব, আল্লাহই মাফ করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর মালিক, সব কিছু করনেওয়ালা। তিন নাম্বার হলো চুক ওঠা। আমাদের অনেকের চুক উঠে থাকে। সম্মানিত দর্শক, আমরা চুক উঠলে অনেকে বেশি পেরেশানি মনে হয়, অথচ চুক ওঠায় মানুষের চোখকে পরিষ্কার করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন যা মানুষের কল্যাণ তাই দেন, আর যা কল্যাণ তা আল্লাহ দিতে চান না, কারণ মানুষকে আল্লাহ খুব ভালোবাসেন। সম্মানিত দর্শক, এই জন্যে আমরা চেষ্টা করব যে আল্লাহ যদি কোনো রোগ দেয়, আল্লাহ
এমনও হতে পারে আমাকে এই পৃথিবীতে অস্বস্তিতে রেখে আমাকে জান্নাতে সুন্দরভাবে রাখবেন। আল্লাহ যদি আমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আম্বিয়া আলাইহিস সালামদেরকে বিভিন্নভাবে পরীক্ষা দিয়েছেন। যে ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে পরীক্ষা দিয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালিয়েছেন, এবং বিভিন্ন নবীকে হযরত আইয়ুব আলাইহিস সালামকে কুষ্ঠরোগ দিয়েছিলেন। এমনি করে আম্বিয়া আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুত্তাকি বান্দাদেরকেও পরীক্ষা করবেন। আমরা যদি মুত্তাকি হই, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সমস্ত মুত্তাকিরাই হচ্ছে আল্লাহর কাছে বেশি সম্মানিত, যদিও সে অসুখী থাকুক, যদিও সে দুঃখে থাকুক, যদিও সে কষ্টে থাকুক। সম্মানিত দর্শক, প্রিয় ভাইরা আমার, প্রিয় বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র আল্লাহকে বেশি ডাকে যত মানুষ সমস্যার ভিতরে আছে। যে মানুষ এই পৃথিবীতে সবচাইতে বেশি শান্তিতে থাকে, সুস্থ থাকে, ভালো থাকে, তারা কিন্তু গুরুত্ব দিয়ে আল্লাহকে ডাকতে চায় না। এজন্য আমরা চেষ্টা করব, যদিও রোগ আসে সেটা আল্লাহর পক্ষ থেকে, যদিও সুস্থ থাকি সেটাও আল্লাহর পক্ষ থেকে। সুস্থ থাকলে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব, রোগ হলে আরও বেশি আল্লাহর ইবাদত করব, এবং সবরে জামিল আমরা হওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবশ্যই এই রোগ থেকে, বালা মুসিবত থেকে আমাদেরকে উদ্ধার করবে। সম্মানিত দর্শক, আপনারা জানেন বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে আল্লাহ পরীক্ষা করে থাকেন। এজন্য আমরা পরীক্ষার বাইরে না, এই পৃথিবীটা হচ্ছে পরীক্ষার জায়গা। আপনি আমি 60 বছর 40 বছর জিন্দেগি পেয়ে থাকি। অনেকে মায়ের পেট থেকে মৃত্যু বের হয়, অনেকে কয়েক মাস পরে মৃত্যুবরণ করে, অনেকে অনেক বছর হায়াত পেয়ে থাকে। সব কিছু হচ্ছে আল্লাহর ক্ষমতা, আল্লাহর ক্ষমতা, আল্লাহর ক্ষমতা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান, ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান তাই করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছুই করার অক্ষমতা নাই। আবার ইচ্ছা করলেই আপনি সব কিছু করতে পারবেন না, ইচ্ছা করলে আমি সব কিছু করতে পারবো না, আবার ইচ্ছা করলে আমরা না করেও বসে থাকতে পারবো না। আমরা চেষ্টা করে যাব আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। যদি আল্লাহর সন্তুষ্টি আমরা অর্জন করতে পারি, এই দুনিয়া যদি কষ্টেও থাকি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতে গিয়া আমাদের এই দুনিয়ার কষ্টকে লাঘব করে, কষ্টের কারণে আমাদেরকে পূর্ণ জান্নাতে গিয়া আল্লাহ দান করে আমাদেরকে পরিপূর্ণ করে দেবেন। সম্মানিত দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মরতে হবে। আল্লাহ বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন যে দুনিয়ার সফলতায় আমরা মনে করি সফলতা, কিন্তু আল্লাহ এখানে বলেন তোমাদেরকে প্রত্যেককেই মরতে হবে, আর তোমাদেরকে উজরত দেওয়া হবে, আর যে জান্নাতে যেতে পারবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে, সেই সফল। আমরা দুনিয়া যদি রুগী হই, কষ্টেও থাকি, আমরা যদি অভাবে থাকি, আমরা কখনো নিজেকে ব্যর্থ বলবো না। আমরা বলবো আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন, আল্লাহ চাইলে আমাকে অনেক ভালো করতে পারেন, আমাকে অনেক কিছু দিতে পারেন। সম্মানিত দর্শক, আমরা যে 3টি রোগের কথা বললাম, এই 3টি রোগ হলো যে সর্দি, কাশি, জ্বর হলে আপনি কখনো ভাববেন না যে আপনার রোগে আপনাকে শেষ করে দিচ্ছে। এই রোগ হলে আপনি জান্নাতি। 2 নম্বরে অ্যালার্জি হলে, অ্যালার্জি জাতীয় কোনো রোগ হলে আপনি জান্নাতি। 3 নম্বরে হলো চুখোটা। এই রোগগুলো আমরা হাদিস শরীফ থেকে কিছু প্রমাণ পাই যে এই রোগগুলো হলে আপনি জান্নাতি। সম্মানিত দর্শক, আজ আর নয়, আমরা চেষ্টা করব রোগে সুখে যে কোনো সময়ে আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ইস্তিকামাত থেকে আমাদের যেন সঠিক ঈমান নিয়ে মরতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই ক্ষমতা দান করে, সক্ষমতা দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।